কেবল গাছ কাটলেই তো হবে না, রসের হাঁড়ি বয়ে আনলেও তো হবে না। বাঁশের বাখারির ভাড়ায় ঝুলিয়ে রস জাল দিয়ে গুড় করবার মতন মানুষ চাই। পুরুষ মানুষ গাছ থেকে কেবল রসই পেরে আনতে পারে, কিন্তু উনান কেটে জ্বালানি জোগাড় করে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে সেই তরল রস জাল দিয়ে ঘন পাটালি গুড়ে পরিণত করবার ভার মেয়ে মানুষদের ওপর। লেখক নরেন্দ্রনাথ মিত্র দেখিয়েছিলেন তার লেখনীর মধ্য দিয়ে যে গাছিরা তাদের করুণ জীবনযাত্রার মধ্য দিয়েও কিভাবে সুমিষ্ট রস প্রস্তুত করেন। এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম এবং আস্বাদ গ্রহণ করেছিলাম নলেন গুড়ের। প্রখর শীত, তাও আবার নলেন গুড় ছাড়া, সে তো নইব নইব চ। আমরা এই বছরের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। এই ডিসেম্বর মাসটা যেমন বর্ষবিদায়ের একটা মাস, ঠিক তেমনই নতুন প্রতীক্ষার, নতুন প্রত্যাশার, নতুন স্বপ্নের আরও একটা রঙিন মাস। বেসিক্যালি জমজমাটি শীতের প্রারম্ভিক মাস। তবে শহুরে শীতের পরিবেশের থেকে গ্রাম্য শীতের পরিবেশটা কিন্তু অনেকখানি আলাদা। এই সময় চারিদিকে গুড়ের বান, নবান্নের ঘনঘটা, কুয়াশামোড়া সকাল, ঘাসের ডগায় শ্বেত শিশির বিন্দু, সব মিলিয়ে প্রকৃতি মায়ের এক অদ্ভুত রূপের ছটা ফুটে ওঠে এই সময়। আর তার সঙ্গে চারিদিকে পিকনিক, রকমারি সবজি, মিষ্টি, লোভনীয় খাদ্যের সুবাস, সঙ্গে জয়নগরের মোয়া। তবে শীতের সঙ্গে মোয়ার কিন্তু একটা আভ্যন্তরীণ সম্পর্ক আছে, অনেকটা রব নে বনা দি জোড়ির মতন। এই জয়নগরের মোয়া সৃষ্টির পেছনের ইতিহাসটা জানেন কি? আজ আপনাদের জন্য আমার নিবেদন বাংলার সুপ্রসিদ্ধ এবং প্রাচীন জনপ্রিয় একটি মিষ্টির কাহিনী। অনুরোধ করব শেষ পর্যন্ত শোনার জন্য। লোকমুখে প্রচলিত আছে যে জয়নগরের মোয়ার আবিষ্কারক হলেন জয়নগর শহরের নিকটবর্তী বহুরু গ্রামের জনৈক্য যামিনী বুড়ো। একটি অনুষ্ঠানে নিজের ক্ষেতের উৎপাদিত কনকচুর ধানের খই ও নলেন গুড় দিয়ে মণ্ড আকারে মোয়া তৈরি করে পরিবেশন করেছিলেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগাবতার শ্রী চৈতন্যদেব। এই মোয়া খেয়ে তিনি যথেষ্ট সুখ্যাতি করেছিলেন। এই মিষ্টি ক্রমে ছড়িয়ে পড়েছিল ওই অঞ্চলে ব্যবসায়িক ক্ষেত্রে। পর পূর্ণচন্দ্র ঘোষ ওরফে বুঁচকি বাবু এবং নিত্যগোপাল সরকার স্থানীয় সাপ্তাহিক বাজারে ওই মোয়া বিক্রি করেন। 1929 সালে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার নামে তারা একটি নিজস্ব মিষ্টির দোকানও স্থাপন করেন। যামিনী বুড়োর প্রস্তুত মোয়াতে নলেন গুড় এবং খই ছাড়া আর বিশেষ কোনো উপকরণ ছিল না। কিন্তু বর্তমানের এই মোয়ার মধ্যে যে কিশমিশ, পোস্ত, গাওয়া ঘি, খোয়া ক্ষীর, এই সব কিছুই কিন্তু এই পূর্ণচন্দ্র ঘোষ ওরফে বুচকি বাবু এবং নিত্যগোপাল সরকারের নিজস্ব ভাবনা। আর এখান থেকেই জয়যাত্রা শুরু জয়নগরের মোয়ার। বর্তমানে এই মিষ্টি জিআই ট্যাগের অধিকারী। সত্যি বলতে বাংলার শিল্প, সংস্কৃতি, কৃষ্টি, মনন সব কিছুতেই যেন অভিনবত্বের ছোঁয়া বর্তমান। আমরা যতই শহুরে আদব কায়দা কিংবা কেতাদুরস্ত রুচিতে অভ্যস্ত হই না কেন, দিনের শেষে আমরা বাঙালি। তাই সমস্ত রসনার শেষ লিপিতে মিষ্টি থাকবে না, এটা তো হয়ই না। কাঠের নলেন গুড় ও কনকচুর ধান, এই ছাড়া মোয়া কিন্তু ভালো হয় না। কনকচুর ধান আষাঢ় মাসের শেষে রোয়া হয়, নভেম্বর মাসের শেষে ফসল ওঠে, ডিসেম্বর মাসে তা মেলে এবং তাই দিয়ে প্রস্তুত হয় খই। আর এটাই হলো মূল উপকরণ এই জয়নগরের মোয়ার ক্ষেত্রে। আমাদের স্টাইল স্টেটমেন্ট থেকে পাকশালা পর্যন্ত বাঙালিয়ানা ছিল, আছে এবং থাকবে।
আমরা বাঙালি, আমরা চাইলে অনেক কিছু অসম্ভবকে সম্ভব করেও দেখাতে পারি। নমস্কার, আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে লাইক এবং শেয়ার করে নিতে ভুলবেন না। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই অনুরোধ করব পেজটা ফলো করে নেবার জন্য, আর একটা লাইক করে নিতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শীতকালে জয়নগরের মোয়া খেতে ভুলবেন না।